হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আমার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আল্লাহর রহমতে আমি ভালো আছি। গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে আকাশটা কি সুন্দর করেছে দেখো, এত পরিবেশটা সুন্দর লাগছে। মেঘলা আকাশ, আমার তো যখনই মেঘলা আকাশ হয় আমি ছাদে চলে যাই। দিয়ে আমার ছেলে এখানে দুষ্টুমি করছে। তারপরে আমি সকালবেলা নাস্তার জন্য রেডি হচ্ছে। এখন আমাদের সানডেতে লুচি হবে। লুচি আমাদের সানডেতে কখনো লুচি, কখনো পরোটা, কখনো লুচি, পরোটা, ডিম ভাজা, মিষ্টি, ছোলার ডাল, কখনো বানানো হয় আলুর দম। এই সানডেতে পর্ব চলে, আমাদের তো এই চলে। আমার শাশুড়ি মা লুচি বেলে দিচ্ছেন। তোমাদের কে কী সানডেতে কার কী ব্রেকফাস্টের পর্ব চলে? আমাদের তো এই সানডে মানেই হয় পরোটা নয় লুচি। এই লুচিগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে, আমার ব্রেকফাস্ট হয়ে গেলে আমি তাড়াতাড়ি স্নান করে নিই রান্না করার জন্য। সেহেতু স্নান করে রান্না করার জন্য রেডি আমি। দিয়ে আজকে হবে আমাদের চিকেন। সানডে মানেই চিকেন রান্না করতে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তারপরে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে ভালো করে জল দিয়ে ভিজানো আছে। আর মাংসগুলোকে জাফরান দিয়ে মিশিয়ে রেখেছি ভালো করে। দিয়ে কড়াইতে তেল দিয়ে লেগ পিসগুলো ভালো করে ফ্রাই করে নেব। নিয়ে একে একে মাংসগুলো সব কটা মাংসই ভেজে নেব ভালো করে। আমাদের সানডেতে বেশিরভাগই বিরিয়ানি হয়। কখনো সখনো আমরা এমনি প্লেন রাইস খাই। বিরিয়ানি খুব আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, আমার ছেলে খুব ভালোবাসে। সো কড়াইতে তেল দিয়ে তেজপাতা, লবঙ্গ, দালচিনি, এলাচ সব ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে একদিকে সব রকম মশলাগুলোকে বাটিতে নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে আদা রসুন ওই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। নুন সাথে দেওয়া আছে। আদা রসুন দিয়ে ভালো করে, আদা রসুনের যাতে গন্ধটা কেটে যায় ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর আদা রসুন। দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। ভালো করে পেঁয়াজটাকে, আদা রসুনটাকে কষে নেব। কষা হয়ে গেলে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তারপরে মশলার ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর এই মশলার ব্যাটারটাকে ভালো করে কষতে হবে যাতে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। ভালো করে কষে নিয়ে দেখো কি সুন্দর রং এসেছে। ভালো করে কষিয়ে নিয়ে মাংসগুলোকে সব মিশিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে যাতে ওই মাংসটার ভেতরে মশলাগুলো সব ঢুকে যায়। ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। তারপরে গরম জল আগে থাকতে ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম জল তরকারিতে দিয়েছি। দেখো কি সুন্দর এসেছে। তোমরা সবাই গরম জল ব্যবহার করবে, কারণ ঠান্ডা জলে বেশি টেস্ট হয় না, গরম জলে ভালো টেস্ট হয়। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো।